লূত আলাইহিসসালামের স্ত্রী, যিনি কিনা মূর্তি হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছেন এই পৃথিবীর বুকেই। পৃথিবীর বুকে আল্লাহ পাকের নির্দেশে যে কয়েকটি নিদর্শন রয়েছে, তার মধ্যে লূত আলাইহিসসালামের স্ত্রীর পাথরের মূর্তি, এবং এই মূর্তি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন। যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না, যারা অন্যায় অবিচার করবে এবং যারা আল্লাহ পাকের নির্দেশ মানবে না, তাদের পরিণতি বোঝার জন্য এই মূর্তিটি যথেষ্ট। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক আল্লাহ তাআলা কেন লূত আলাইহিসসালামের স্ত্রীকে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছিলেন। লূত আলাইহিসসালামের সময়কালে তার সম্প্রদায় বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত ছিল। তখনকার দিনে একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে অনেক স্বাভাবিক একটা ব্যাপার ছিল। একই লিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বোধ করে রেখেছিল। তারা সরাসরি নবীর ধর্মকে নিয়ে কটূক্তি করত এবং প্রকাশ্যে এসব জঘন্য কাজে লিপ্ত থাকত। এমন অবস্থায় জাহান্নামের আযাবদানকারী ফেরেশতা একদিন লূত আলাইহিসসালামের কাছে এসে আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাবের কথা শোনালেন, যে আযাবে তার জাতি ধ্বংস হয়ে যাবে। এবং এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন। এবং তার সাথে আযাবদানকারী সে ফেরেশতা আরও বললেন, তোমার পরিবারকে আল্লাহ পাক রক্ষা করবেন এবং তোমার পরিবারের সদস্যের ভেতর তোমার স্ত্রী ধ্বংসের মুখোমুখি হবে, কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম। এবং এই কথা শুনে নবী আরও ভেঙে পড়লেন। তবে ফেরেশতা এইটুকু আশ্বাস দিলেন যে যদি আযাবের সময়কালে তোমার স্ত্রী পেছনে ফিরে না তাকায়, তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে। লূত আলাইহিসসালাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যের বললেন, আযাব নাজিলের সময় কেউ যেন পেছনে ফিরে না তাকায়। কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটি আগে করল। সে পেছনে ফিরে তাকালো এবং পেছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সদম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন। বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে। বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তির গঠন সৈনিক খুব একটা মজবুত না। তারপর বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যি অভাবনীয়। আল্লাহ চাইলে কি না পারেন। এই মূর্তির পাশে রয়েছে ডেড সি বা মৃত সাগর অথবা লুত সাগর, এবং এই সাগরের লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলে সহজে এই সাগরের ওপর ভেসে থাকতে পারবে অনায়াসে। লূত আলাইহিসসালামের এই ঘটনা বাইবেলেও এসেছে। কাজে অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপর, যিনি আপনাকে আপনার চেয়েও ভালো জানেন এবং ভালো চেনেন, যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছায় একদিন আপনাকে মৃত্যুমুখে পতিত হতে হবে, যিনি আপনার রিজিকদাতা, পালনকর্তা এবং সর্বাপেক্ষা আপন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।